أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير السنن سنن محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها
ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج بارك الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه إلى آخر الحديث. শ্রদ্ধেয় আজকের জুমার মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদ ও সানা বড়াই কিবরিয়াই সেই মহান ওয়াহদাহু লা শারীকের জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। সেজন্য আমরা সকলেই ছোট্ট একটি শব্দের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। তার প্রশংসার পরে পরে
সেই মহান ব্যক্তিত্বের উপরে আল্লাহ অফুরন্ত রহমত করুণা বর্ষিত হোক, যিনি ছিলেন আল্লাহ আমিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন আপনারা সকলে অবগত আছেন যে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু আলোচনা শ্রবণ করব এবং আমাদের মধ্যে যে সমস্ত কমি কমতা রয়েছে আমলের মধ্যে এই খুতবা শুনে সেই কমি কমতাগুলো, সেই আমাদের মধ্যে যে খামতি রয়েছে বা ঘাটতি রয়েছে, খুতবা শোনার পরে সেই ঘাটতিগুলোকে পূরণ করার উদ্দেশ্য আমাদের থাকতে হবে। যাই হোক, আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোকপাত করব আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, যারা কোরআনের কিছুটা অর্থ কিঞ্চিত পরিমাণও জানেন তারা বুঝতে পেরেছেন আশা করি। কিয়ামত যে আসবে, কিয়ামত আসার পূর্বে কিছু নিদর্শন রয়েছে, আলামত রয়েছে। সে আলামত সম্পর্কে কয়েকটি কথা বলব এবং সেই করোন মুহূর্তে কি কি আমল যদি থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবো, সেই সম্পর্কে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, কিয়ামত যে আসবে এতে সন্দেহ রাখা আমাদের মোটেই উচিত হবে না। যদি আমরা সন্দেহ রাখি তাহলে ঈমান আমাদের মধ্যে থেকে চলে যাবে। আপনারা সকলে জানেন কিয়ামত আসবে, কখন আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকরা তারা জিজ্ঞেস করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করত যে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা, হে নবী আপনাকে কাফের মুশরিকরা জিজ্ঞেস করে আনিস সাআতি, সাআহ অর্থাৎ কিয়ামত, কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করেন। কাফের মুশরিকরা যদি জিজ্ঞেস করে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যে কিয়ামতের দিনটি আল্লাহ রাব্বুল আলামিন কবে উপস্থাপন করবেন, কিয়ামত কখন সংঘটিত হবে, এই ব্যাপারে যদি আপনাকে কাফের মুশরিকরা জিজ্ঞেস করে আপনি বলুন আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন সংঘটিত হবে, এই ব্যাপারে কোন ব্যক্তিকে ইলম দেওয়া হয়নি। অনেকেই বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়বের অধিকারী, অর্থাৎ অদৃশ্যের ইলম জানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন ইন্নামা ইলমুহা, কিয়ামত কখন সংঘটিত হবে, কখন কায়েম করবেন, কখন উপস্থাপন করবেন, ইনদা রাব্বি, তার ইলম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে। কোন ওলির কাছে নেই, কোন দরবেশের কাছে নেই, কোন পীরের কাছে নেই, কোন বুজুর্গের কাছে নেই, কোন নবীর কাছে নেই। এই ইলমটা শুধুমাত্র আল্লাহর নিকটে রয়েছে। একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের লাস্ট আয়াত যদি আপনারা অনুধাবন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। একজন ভাই বাইরে বসে আছেন, আপনি ভিতরে আসুন, ওজুর স্থানে বসবেন না। বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বলেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে যে 5টি জিনিস এমন রয়েছে, সেই 5টি জিনিসের ইলম বা জ্ঞান শুধুমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, তার মধ্যে সর্বপ্রথম যেটা এখানে বলা হয়েছে ইলমুস সাআহ, সাআহ অর্থাৎ কিয়ামত, কিয়ামত কখন সংঘটিত হবে সেই ইলমটা আল্লাহর নিকটেই রয়েছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন বর্ষণ হবে, বৃষ্টি কখন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করবেন সেই ইলমটাও শুধুমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ওয়ায়ালামু মা ফিল
মায়ের রহিমের মধ্যে, মায়ের পেটের মধ্যে কি সন্তান রয়েছে, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, নাকি কানা নাকি বোবা নাকি কানা, কি ধরনের রয়েছে বা কি সন্তান রয়েছে, সেই ইলমটা শুধুমাত্র আল্লাহর নিকটে রয়েছে। আপনারা বলতে পারেন যে আল্ট্রাসাউন্ড করে পেটের ছবি করে তো ডাক্তাররা বুঝে নিচ্ছে, এটা হয়তো 20 বছর 30 বছর ধরে 40 বছর 50 বছর পূর্বে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আকার দিয়ে দেন তারপরে তারা বলতে পারে। আকার দেওয়ার পূর্বে 40 দিনের পূর্বে পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন ডাক্তার কেউ বলতে পারবে না মায়ের পেটের মধ্যে কি সন্তান হয়েছে। وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا। কোন নফস জানে না, কোন ব্যক্তি জানে না, কোন আত্মাই জানে না সে মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি উপার্জন করবে। আমি আপনি ব্যবসা করি, কিন্তু আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন আজকের মধ্যে এমন কোন রোগ বালা মুসিবত দিয়ে দিবেন যে কালকে আমরা ব্যবসা করার অবকাশ পাবো না বা কাজ করার অবকাশ পাবো না। সেজন্য কোন ব্যক্তি জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন আত্মা জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। সে নাকি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করবে, নাকি সে সমুদ্রে মৃত্যুবরণ করবে, নাকি সে বাসে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করবে। এই ইলমটা শুধুমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই সমস্ত ইলমগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে। এটা একটা চ্যালেঞ্জ যে এই ইলমগুলো পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম যে কিয়ামত আসবে, এতে কোন রকমের সন্দেহ নেই, কিন্তু কখন আসবে, কোন মুহূর্তে আসবে সেটার ইলমটাও কাউকে দেওয়া হয়নি। এখান থেকে আমরা বুঝতে পারলাম। এবার আসুন, কিয়ামত আসার পূর্বে অনেকগুলো নিদর্শন রয়েছে, আলামত রয়েছে। আলামতগুলো দুই ভাবে বিভক্ত করা হয়েছে, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা, অর্থাৎ ছোট ছোট আলামত আর বড় বড় আলামত। আলামাতুস সুগরা, ছোট আলামত সমূহের মধ্যে একটা হচ্ছে ইউরফাউল ইলম ওয়া ইকসারুল জাহল। সহিহ বুখারীর riwayat, ইউরফাউল ইলম অর্থাৎ বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে, ওয়া ইকসারুল জাহল এবং জাহেল অজ্ঞতা মূর্খতা প্রকাশ পাবে। যাদের ঘুম আসছে ঘুম ছেড়ে দিন, কথা বলো মনোযোগ সহকারে শ্রবণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে এবং ওয়া ইকসারুল জাহল, জাহেলতা প্রকাশ পাবে। যদি আমরা দেখতে এখন পৃথিবীর দিকে নজর দিই তাহলে আপনারা বলেছে এখন তো সকলে শিক্ষিত, তো ইলম বা বিদ্যা কিভাবে উঠে যাবে? বিদ্যা উঠে যাবে কিভাবে? দেখুন, অনেকেই তো শিক্ষার্থী, অনেকেই তো পড়ানো হচ্ছে, আলেম হচ্ছে। যারা মাদ্রাসা পরিচালনা করে তারা বুঝতে পারবে বুখারী শরীফ পড়ানোর জন্য যে যোগ্যতার প্রয়োজন, অনেক জায়গায় বুখারী পড়ানোর মতো আলেম পাওয়া যাচ্ছে না। এই কিছু 5-10 বছরের মধ্যে যারা বড় বড় আলেম রয়েছিল তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। শায়েখ আইনুল বারী সাহেব, আমাদের উস্তাদ শায়েখ আশরাফুল হক রহমানী, তিনি বুখারীর দাস দিতেন, খুবই অভিজ্ঞ আলেম ছিলেন। অনুরূপভাবে মাওলানা শওকত আলী, অনুরূপভাবে ইসমাইল কাসেমি সাহেব, এরা সকলে হচ্ছেন শাইখুল হাদিস, বুখারীর দাস দিতেন। তাদের যতটা জ্ঞান ছিল, তাদের যতটা ইলম ছিল, আপনি বর্তমান প্রেক্ষাপটে নজর দিন, বুখারী পড়ানোর জন্য অভিজ্ঞ আলেম পাওয়া দুষ্কর, পাওয়া যাচ্ছে না। বেতন যতই দেন না কেন সেই রকম ইলম পাওয়া যাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউরফাউল ইলম, এই বিদ্যাকে উঠে নেওয়া হবে, ওয়া ইকসারুল জাহল, জাহেলতা প্রকাশ পাবে। মসজিদ মাদ্রাসায় যারা মাতাব্বরি করবে তাদের মধ্যে বিদ্যা থাকবে না। আপনি মাদ্রাসার দিকে নজর দিন, যারা সেক্রেটারি, যারা সভাপতি, যারা ক্যাশিয়ার, তাদের মুখে দাঁড়িয়ে নাই, বিড়ি চুষে মসজিদে যায় না, তাদের অর্থ রয়েছে, ক্ষমতা রয়েছে, সেজন্য তাদেরকে সেরকম দায়িত্বে রাখা হয়েছে। সেই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বিদ্যা উঠে যাবে, জাহেলতা প্রকাশ পাবে, তখন তোমরা জেনে নাও যে কিয়ামত সন্নিকটে, কিয়ামত চলে আসবে।
আর একটা হচ্ছে অজ্ঞতা বেড়ে যাবে এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা হবে না। মানুষেরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে না, পিতা মাতাকে মর্যাদা দেবে না। যখন এরকম কাণ্ড হতে থাকবে তখন তোমরা জেনে নাও তাই আমার সন্নিকটে অতি সন্নিকটে। আবার অন্য হাদিসে বলা হয়েছে, যখন তোমরা দেখবে রাখেলে না ছাগল যারা চলাতো, ছাগলকে যারা প্রতিপালন করত, তারা উঁচু উঁচু দাঁড়ান, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রস্তুত থাকবে। আপনারা আনাচে কানাচে নজর দিন, যারা কিছুদিন পূর্বে ছাগল চড়াতো বা ছোটখাটো কোনো কাজ করতো, তাদেরকে দেখুন উঁচু উঁচু দাঁড়ান করছে, চারতলা পাঁচতলা বিল্ডিং করছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিয়ামতের আলামত চলে এসেছে, যেগুলো ছোট ছোট আলামত গুলো চলে এসেছে। অতএব আমাদেরকে সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। কিয়ামত আর বড় নিদর্শন যখন চলে আসবে তখন যদি আমরা তওবা করে ইস্তেগফার করে, সেই সময় তওবা ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম কিয়ামত আসার পূর্বে অনেকগুলো আলামত বা নিদর্শন চলে আসবে, আমাদের সম্মুখে উপস্থাপন করা হবে। তার মধ্যে যে সমস্ত ছোট ছোট আলামত ছিল সেগুলো চলে এসেছে। এবার বড় বড় আলামত যেগুলো রয়েছে সেগুলো বাকি আছে, যেমন খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল পৃথিবীতে প্রেরণ হবে। দাজ্জাল যখন চলে আসবে সে পৃথিবীতে ক্ষমতা দেখাবে এবং সেই সময় সে যা বলবে, আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ হবে, ফসল উৎপন্ন হবে, অনেক প্রচুর ফসল উৎপন্ন হবে, এই ধরনের তাদের ক্ষমতা দেওয়া হবে। দাজ্জাল আবির্ভাব, ইয়াজুজ মাজুজ তাদের আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজ তারা এত সংখ্যায় বেশি হবে যে তারা সমস্ত পৃথিবীতে ছেয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, তারপর তাদেরকে কোনো কীট দ্বারা দংশন করার ফলে তারা মৃত্যুবরণ করবে। এইভাবে তুলুউশ শামস মিন মাগরিবিহা, সূর্য উদিত হবে পশ্চিম দিকে। এখন আমরা দেখি পূর্ব দিকে সূর্য উদিত হয়, যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে সেই সময় যদি কোন মানুষ তওবা ইস্তেগফার করে, সেই সময় তওবা ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গৃহীত হবে না, কবুল হবে না। অতএব যে সমস্ত বড় বড় আলামত রয়েছে সেই সমস্ত আলামত আসার পূর্বে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। দাব্বাতুল আরদ একটা প্রাণী বের হবে এবং ইয়ামানের দিকে আগুন উৎপন্ন হবে এবং সমস্ত মানুষকে একত্রিত করা হবে। ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এই সমস্ত কয়েকটি 10টি আলামত বলা হয়েছে। এই 10টি আলামত যখন চলে আসবে তখন কিয়ামত মানে শুরুই হয়ে গেল ধরেন। সেই সময় যদি কোনো ব্যক্তি তওবা ইস্তেগফার করে, সেই তওবা ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম কিয়ামতের নিদর্শন বা আলামত। সংক্ষেপে আমি কয়েকটি আলামতগুলো ব্যক্ত করলাম। এবার আসুন সেই কিয়ামতের ময়দানে, সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ত্রাহি তারাই করবে, সমস্ত মানুষ যখন বিপদ সম্মুখীন হয়ে যাবে, আল্লাহ আরশের ছায়া ব্যতীত কোনো রকমের ছায়া মানুষেরা দেখতে পাবে না। আজকের মতো গাছ থাকবে না, আজকের মতো বিল্ডিং থাকবে না যে সেই বিল্ডিং এর নিচে বা গাছের নিচে আমরা আশ্রয় পাবো, কোনো রকমের ছায়া থাকবে না। শুধুমাত্র আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের বা সিংহাসনের ছায়া ব্যতীত। সেই সময়, সেই কঠিন মুহূর্তে, সেই করুণ মুহূর্তে কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পড়ে স্থান পাবে? আপনারা সহিহ বুখারীর 660 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। হাদিসের তরজমা শুনুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটির রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা, অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী। তিনি বলেছেন, ইমামুন আদিল সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, শাস্ত্রের নিয়ম কেমন রয়েছে? সেই কঠিন মুহূর্তে আল্লাহ আরশের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, স্থান দিবেন। নাম্বার 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ এমএলএ, ন্যায়পরায়ণ মানে সরকার, ন্যায়পরায়ণ স্কুলের হেডমাস্টার। এক কথায় পৃথিবীতে যারা ন্যায়পরায়ণের সহিত, যারা ন্যায় নিষ্ঠতার সহিত বিচার
দায়িত্বকে পালন করেছে তারা সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে স্থান পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা যদি সমাজের দিকে তাকাই, যারা বিচার আচার করে, যারা মজলিস করে, সালিশ করে, তারা কেমন ভাবে বিচার করে? কারো টাকা বেশি আছে, বিচারটা সেই দিকে হওয়ার কথা নয়, তবু সেই বিচারটাকে সেই দিকে ঠেলে দেয়। পক্ষপাত তারা এখতিয়ার করে। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি মিশর থেকে সে নালিশ জানালো, হে আমিরুল মুমিনিন, আপনি যে মিশরে গভর্নর করেছেন আব্দুল্লাহ ইবনুল আসকে, সেই ব্যক্তির ছেলের সঙ্গে আমার একবার দৌড় প্রতিযোগিতা হলো। দৌড় প্রতিযোগিতায় সেই বাদশার ছেলে, সেই গভর্নরের ছেলে পাস হয়ে গেল এবং সে ব্যক্তি আমাকে প্রহার করেছে, আমাকে মেরেছে। এই কথা যখন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যক্ত করলেন, তখন সেই গভর্নরকে, মিশরের গভর্নরকে ডেকে পাঠালেন, তাকে এবং তার ছেলেকে। তারপর সেই ব্যক্তি যাকে মারা হয়েছিল তাকে বললেন, তুমি এই চাবুক দিয়ে যে তোমাকে প্রহার করেছিল তাকে প্রহার করো, মারো। সেই ব্যক্তি হযরত আব্দুল্লাহ আমর ইবনুল আসের ছেলেকে সেই ব্যক্তির হাত করলো, চাবুক দিয়ে মারলো। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই আব্দুল্লাহ আমর ইবনুল আসকে বলল, হে আব্দুল্লাহ ইবনুল আস, তুমি মানুষদেরকে দাসে পরিণত করেছো, অথচ সমস্ত মায়েরা নিজের সন্তানকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে, তুমি প্রজাদের প্রতি এরকম অত্যাচার করছো। এখানে একটাই কথা যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার হাতে পাওয়ার ছিল, তার হাতে ক্ষমতা ছিল, কিন্তু পক্ষপাত করলেন না। বিচারটা তার গভর্নর বলে তার দিকে মানে যে ব্যক্তিকে মার খাওয়ানো হয়েছিল তার দিকে বিচারটা ফেলে দিলেন। সে ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সূক্ষ্ম বিচার করলেন, আদলেস ইনসাফের সহিত বিচার করলেন। সেই কথাটাই বলছেন ইমাম আয়াদের, যারা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, যারা সঠিকভাবে বিচার করবে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আজকে যুবকেরা বাতিলের শিকার। যুবকদেরকে দেখা যায় কেরাম পড়ার আড্ডায়, তাদেরকে দেখা যায় মদের আড্ডায়, গাঁজার আড্ডায়, তাদেরকে দেখা যায় ফুটবলের আড্ডায়, ক্রিকেটের আড্ডায়, মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাক দিচ্ছে আর তারা বক্স বাজিয়ে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, তারা পড়া করছে না। অমুসলিমরাও যখন মুসলমানদের মসজিদে আযান হয় তারা বক্সকে বন্ধ করে দেয়। আযানের সময়টা তারা আযানে যেটা মর্যাদা রয়েছে তারা রক্ষা করে, কিন্তু আমাদের ঘরে আপনার ছেলে, আমার ছেলে, তারা বক্স বাজিয়ে খেলাধুলা করে, ডিজি বাজায়। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক বা যুবতী যারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল থেকেছে। আজকে মসজিদে যদি তাকানো যায়, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, যাদের চামড়া জড়ো হয়ে গেছে, যাদের রুকু সিজদা ভালোভাবে হয় না, যাদের বয়স 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে, তাদেরকে মসজিদে দেখা যায়। সম্মানিত উপস্থিতি, মসজিদে কি শুধু বড়দেরকেই দেখতে হবে? যৌবন অবস্থায় যদি আপনি ইবাদত না করেন, তাহলে বৃদ্ধ অবস্থায় ইবাদত করে কোনো ফায়দা হবে না। কাঁচতে কাঁচতে আপনার সময় ব্যয় হয়ে যাবে, ঠিকভাবে রুকু করতে পারবেন না, ঠিকভাবে সিজদা করতে পারবেন না। যদি যুবক অবস্থায় আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি, তাহলে অবশ্যই বৃদ্ধ অবস্থায় যদি আমাদের ঘাটতি হয়, সেই ঘাটতিটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। অতএব আমাদের উচিত হবে যৌবনকালে যারা যুবক হয়েছে তারা কান খুলে শুনে নাও, যদি আল্লাহর আরশের ছায়ার তলে তোমরা স্থান পেতে যাও, আজ থেকে নিয়াত করো, আজ থেকে তোমরা তওবা করো, ইস্তেগফার করো এবং মসজিদের দিকে ধাবিত হও। সম্মানিত উপস্থিতি, শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই মানুষগুলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা, যাদের কলবটা, যাদের হৃদয়টা, যাদের দিলটা মসজিদের সঙ্গে লাগানো থাকে। জোহর পড়েছে, সে ব্যক্তি জোহর পড়ে বাড়ি গেছে, কিন্তু তার মনটা, তার দিলটা লটকানোই আছে। কোন আসরের আযান হবে, মসজিদে গিয়ে আমি সালাত কায়েম
করব। আসর পড়েছে আবার, সে খেয়াল করে কখন মাগরিবের আযান হবে, মসজিদে যে আমরা সালাত করব। এইরকম যাদের খেয়াল, এইরকম যাদের মানে উদ্দেশ্য থাকবে, তারা সেই কোন মুহূর্তে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই মুহূর্তে সেই ধরনের মানুষেরা আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। কিছু টাইম বেশি হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুজন ব্যক্তি যারা পরস্পরের সঙ্গে বন্ধুত্ব কায়েম করে শুধুমাত্র আল্লাহর স্বার্থে, দুনিয়াতে কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্যই বন্ধুত্ব কায়েম করে, ইজতামা আলাইহি একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্যই তারা বন্ধুত্বকে ত্যাগ করে দেয়। ওই সমস্ত যুবকরাও, ওই দুজন ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে স্থান পাবে। সম্মানিত উপস্থিতি, টাইম যেহেতু সংকীর্ণ, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমরা যেন সে সমস্ত আমল করতে পারি যে সমস্ত আমল করলে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে স্থান পেতে পারি বা পাবো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কয়েকটা কথা থেকে গেল হাদিসের মধ্যে, সেটা ইনশাআল্লাহ আগামীতে ব্যক্ত করা হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন সঠিক আমল করতে পারি, 5 ওয়াক্তের সালাত ঠিকভাবে সহি শুদ্ধভাবে কায়েম করতে পারি, সেই রকম তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله. استووا أقيموا صفوفكم واعتدلوا কাতারগুলো ভালোভাবে সোজা করবেন, কিবলামুখী করবেন, পা করবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون
وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر.